বাবা সারাদিন যাবৎ ঘাম ঝরিয়ে বাজারে সবজি বিক্রি করে অল্প করে টাকা জমাতে থাকে যাতে গৌরব একদিন অনেক বড় জায়গায় পৌঁছয়। আর মা সকাল থেকে রাত অবধি হেসেলে খাবার বানাতে থাকে যাতে গৌরব ঠিকমতো 2 বেলা খাবার খেতে পায়। মেডিসিন দিয়ে সকলের রোগ সারানোর অপেক্ষায় ছিল এই গৌরব, কিন্তু যখন নিজেরই এক রোগ হলো যার নাম প্রেম, সে আর তার ওষুধ খুঁজে পেল না। বাধ্য হলো সে নিজেরই জীবনকে কেড়ে নিতে। কে ছিল এই গৌরব? কেন তাকে মাত্র 19 বছর বয়সে নিজের জীবনকে শেষ করে দিতে হলো? আর কেই বা ছিল গৌরবের সেই প্রেম যার জন্য গৌরবের শেষ পরিণতি আজ এতটা নির্মম হলো? নমস্কার, আমি সৌমেন। আজকে আমরা জানবো গৌরব হারা কেস নিয়ে। গৌরব হারা বয়স 19 বছর, ইন্দোরের ভগীরথপুরাতে থাকতো বাবা মা এক বোনের সাথে। বাবা রাজু পেশায় সবজি বিক্রেতা আর মা হাউসওয়াইফ। আর গৌরব পড়তো বিফার্ম নিয়ে শ্রী অরবিন্দু ইনস্টিটিউট অফ ফার্মেসিতে। পড়াশোনাতে গৌরব ভালোই ছিল, এমনকি পাড়াতেও গৌরব বেশ নম্র, ভদ্র, সভ্য ছেলে নামেই পরিচিত ছিল। এইসব সব দিক থেকেই সব কিছুই ছিল নর্মাল, শুধুমাত্র একটা জিনিস বাদে। আর সেই জিনিসটা হলো গৌরবের ইংরেজিটা বড্ড উইক ছিল। মানে সে যখন কলেজে যেত, তার আশেপাশের আর 5 জন যখন টিচার্সদের সাথে ইংলিশে কমিউনিকেট করতো, তারা যখন একে অপরের সাথে ইংলিশে কথা বলতো, গৌরব সেই দিক থেকে বরাবরই একটু পিছিয়ে থাকতো। তাই গৌরবের মনে এটা নিয়ে বরাবরই একটা ডাউট থাকতো যে ইন ফিউচার তো সে বিফার্ম নিয়ে পড়াশুনো করে মেডিসিন নিয়েই তো নিজের জীবনটা গড়বে, তাতে করে তার ইংরেজিটা একটা অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে। তো এখন থেকে যদি সে ইংরেজিটাকে স্ট্রং না করে তাহলে তাকে ভবিষ্যতে খেসারত দিতে হবে। তাই গৌরব অনেক ভেবেচিন্তে একটা ইংরেজি কোচিং নেওয়ার ডিসিশন নেয়। আর তার এই সিদ্ধান্ত সে বাড়িতে বাবা মাকে ভালোভাবে বুঝিয়ে বলে। মিডল ক্লাস ফ্যামিলি হলেও ছেলের এই ইচ্ছেকে তারা কোনোভাবেই বারণ করেনি, কারণ কেনই বা বারণ করবে? বাবা মাও আলটিমেটলি জানতো যে আমাদের ছেলে তার সময়টা একটা ভালো জায়গায় দিতে চলেছে, সে কিছু একটা শিখতে চলেছে যেটা তার ফিউচারে অনেকটা বড় কাজে দেবে। তাই বাবা মার পারমিশন পাওয়ার পরই গৌরব তার বাড়ির থেকে কিছুটা দূরে আন্নানগরে একটা ইংরেজি কোচিংয়ের খোঁজ পায়। আর কোনো রকম দেরি না করেই পরদিন থেকেই সে কোচিং জয়েন করে যায়। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো, আমরা যখন আমাদের জন্য কোনো পজিটিভ একটা ডিসিশন নিই, সেখানে কি আমরা নেগেটিভগুলোকে ভাবি? ঠিক গৌরবও কিন্তু সেরকম কিছু ভাবেনি। আর কী করেই বা বুঝবে তার এই সিম্পল একটা ডিসিশন, কোচিংয়ে ভর্তি হওয়ার ডিসিশন, তার জীবনের কাল হয়ে দাঁড়াবে? দেখো, এখনও অবধি সব কিছু কিন্তু নর্মাল ছিল, কিন্তু গৌরব যার কাছে ইংরেজি পড়তে যেত সে ছিল একজন নাবালিকা যার নাম আকাঙ্ক্ষা। তার বয়স মাত্র 16 বছর। এবার গৌরবের বয়স 19 বছর, তার ইংরেজি টিচারের বয়স 16 বছর। তাদের মধ্যে গ্যাপ প্রায় 3 বছরের। যদিও এখানে তেমন কোনো অ্যাবনর্মাল বিষয় ছিল না, কারণ এই মেয়েটি হয়তো ইংরেজিতে অতটাই দক্ষ ছিল যার জন্য সে তার বয়সে বড়দেরও কোচিং দিত। কিন্তু এই সমস্ত নর্মাল জিনিসগুলো আর বেশি দিন নর্মাল থাকলো না, কারণ গৌরব আর তার এই টিচার নিজেদের মধ্যে একে অপরের প্রতি একটা ডিপ ফিলিংস তৈরি করতে থাকলো। এবার এই জিনিসটা ছিল 2 দিক থেকেই, মানে গৌরব অ্যাট এ টাইম তার টিচারও তার প্রতি একটা ফিলিংস ডেভেলপ করতে থাকে। এবার গৌরবের কাছেও তখন এই বাড়ির থেকে ইংরেজি পড়তে আসাটা দিনের পর দিন একটা ইন্টারেস্টিং, একটা স্বর্গ সুখের মতো হয়ে গেছিল। কারণ গৌরব জানতো যে সে বাড়ির থেকে কোনো রকম কৈফিয়ত ছাড়াই বাড়ির থেকে বেরিয়ে সে তার টিচার রূপী গার্লফ্রেন্ডের সঙ্গে দিব্যি সময় কাটাতে পারবে। এবার তাদের এই সমস্ত জিনিস দিনের পর দিন আরও বাড়তে থাকে। প্রথমে তো তাদের দেখা করা, কথা বলা সব কিছুই ছিল এই ক্লাসের টাইমটুকুই, কিন্তু ধীরে ধীরে সেই ক্লাসের গণ্ডি পেরিয়েও তাদের বাইরেও দেখা হতে থাকে। তারা নিজেদেরকে হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমেও একসাথে করে রাখে। মানে এই ধরো হোয়াটসঅ্যাপ চ্যাট, আলাদা করে দেখা করা, একসাথে টাইম স্পেন্ড, সব কিছু বিশেষ মুহূর্তই তারা একে অপরের সাথে শেয়ার করতো। মানে তোমরা বুঝতেই পারছো আমি ঠিক কী বলতে চাইছি। এবার দেখো, আমরা প্রায়শই এটা শুনে থাকি যে জিনিসটা তৈরি করতে যত এফোর্ট কম লাগে সেই জিনিসটা টেকসই তত কম হয়। এবার গৌরবের ক্ষেত্রেও সেম জিনিসটা ছিল। তাদের এই টিচার স্টুডেন্ট রিলেশনশিপও কিন্তু বেশি দিন ভালো যায়নি। মানে গৌরব আস্তে আস্তে রিয়েলাইজ করছিল যে তার এই টিচার রূপী গার্লফ্রেন্ড মানে আকাঙ্ক্ষা তাকে কন্ট্রোল করার চেষ্টা করছে।
মানে গৌরব যখনই কোনো আলাদা মেয়ের সাথে কথা বলতো তখনই আকাঙ্ক্ষা তার সাথে প্রবলেম করতো। গৌরব যখনই পড়াশোনার বিষয়ে একটু বেশি নিজেকে ঝুঁকিয়ে রাখতো তখন আকাঙ্ক্ষার সাথে তার প্রবলেম হতো। এমনকি এছাড়াও বিভিন্ন জিনিস নিয়ে তাদের রিলেশনশিপে একটা টক্সিসিটি চলে এসেছিল, যার জন্য ধীরে ধীরে গৌরবের যে ফিলিংসটা শুরুতে ছিল সেই ফিলিংসটাও আস্তে আস্তে আকাঙ্ক্ষার প্রতি ফিকে হতে লেগেছিল। এমনকি বিভিন্ন সোর্স থেকে এটাও শোনা যায় যে আকাঙ্ক্ষা গৌরবের থেকে প্রায়শ টাকা চাইতো এবং যেটার জন্য গৌরবকে বাড়ির থেকে টাকা চুরি করতে এক প্রকার বাধ্য হতে হতো। একদিন তো এমন ঘটে যায় যে গৌরব আকাঙ্ক্ষার জন্য বেশ কিছু টাকা সরানোর জন্য বাড়িতে চুরি করার ডিসিশন নেয়, আর সেই মুহূর্তেই গৌরবের বাবা গৌরবকে হাতে নাতে ধরে ফেলে। তারপরে গৌরবের বাবা গৌরবকে জিজ্ঞেস করে যে সে এই কাজটা কেন করছিল। তখন গৌরব বিভিন্ন দ্বিধাবোধ করে একটা সময় পর গিয়ে বাড়িতে সব কিছু জানিয়ে দেয় যে তার 11 মাস ধরে একটা টিচার্সের সাথে এরকম অ্যাফেয়ার্স চলছে এবং সে চাইলেও আর কিছু কন্ট্রোল করতে পারছে না, সব কিছু তার হাতের বাইরে চলে গেছে। সেই দিনই গৌরব ডিসিশন নেয় যে আকাঙ্ক্ষাকে সে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দেবে। এবার দেখো, সব কিছু কাজের একটা নির্দিষ্ট সময় থাকে, এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এবার গৌরবের ক্ষেত্রেও সেম জিনিসটা। গৌরব যখন আকাঙ্ক্ষাকে ব্লক করেছিল তখন একটু বেশি দেরি হয়ে গেছিল। এবার আকাঙ্ক্ষা গৌরবের হোয়াটসঅ্যাপে ব্লক হয়ে আকাঙ্ক্ষা নাকি অন্য মেসেজিং অ্যাপে গৌরবকে রীতিমতো থ্রেড দিতে থাকে। মানে এই থ্রেডগুলো কোনো নর্মাল থ্রেড ছিল না, এই থ্রেডগুলো এমন থ্রেড ছিল যা গৌরবকে একসময় পুরোপুরি ভেঙে দেয়। লাইক গৌরবকে আকাঙ্ক্ষা বলেছিল যে সে মিথ্যে করে গৌরবের নামে ফিজিক্যাল হ্যারাসমেন্টের কেস করবে, সে থানায় এরকম অভিযোগ করবে মিথ্যে করে যে গৌরব তাদের কিছু প্রাইভেট মুভমেন্টের পিক্স এবং ভিডিও তাকে দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। এরকম নানান অভিযোগ আকাঙ্ক্ষা গৌরবের নামে মিথ্যে করে চাপানোর থ্রেড দেয়। প্রথমে গৌরব আকাঙ্ক্ষার এই মিথ্যে থ্রেডগুলো নিয়ে অতটাও ঘাবড়ে না গেলে আকাঙ্ক্ষা যখন একের পর এক থ্রেড দিতে থাকে গৌরব কিন্তু আর নিজেকে সামলাতে পারেনি। গৌরব আস্তে আস্তে ভেতরে এটা নিয়ে একটা ডিপ্রেশনে ঢুকে গেছিল। গৌরব ভেতর থেকে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। সে না কারোর সাথে ঠিকভাবে কথা বলতো, সে না ঘর থেকে বেরোতো, সে না দুবেলা ঠিক মতো খেত। এরপর অ্যারাউন্ড 5 to 6 আগস্ট সেটাই হলো যেটা গৌরব একদম দুঃস্বপ্নেও চায়নি। আকাঙ্ক্ষা গৌরবের নামে যে যে থ্রেডগুলো দিয়েছিল সেই রকমভাবেই আকাঙ্ক্ষা থানায় গৌরবের নামে একটা মামলা করলো। তারপর মহিলা থানা থেকে পুলিশ এসে গৌরবকে রীতিমতো বাড়ির থেকে তুলে নিয়ে গেল। তখন বাড়ির লোক যদিও পুলিশকে বিভিন্ন রকম এভিডেন্স দেখানোর চেষ্টা করেছিল যে তাদের মধ্যে যে সম্পর্কটা হয়েছিল সেটা ওয়ান সাইডেড ছিল না, সেটা দুজনের সম্মতিতেই সব কিছু হয়েছে, কিন্তু সেই মুহূর্তে কোনো অফিসারই তাদের কোনো এভিডেন্স দেখতে চায়নি। এটাই বাড়ির লোকের শেষ অবধি একটা অভিযোগ ছিল। তারপর পরিবার সূত্রে জানা যায় যে গৌরবকে থানায় নিয়ে যাওয়ার পর অভিযোগকারিনীর দিক থেকে এবং পুলিশের দিক থেকে সেটা এখনও কনফার্ম করে বলা হয়নি, বলা হয় যে 3 থেকে 4 লক্ষ টাকার বিনিময়ে এই কেসটাকে সেটেলমেন্ট করে দেওয়ার একটা কথা ওঠে। কিন্তু গৌরব মিডিল ক্লাস ফ্যামিলির থেকে বিলংস করে। গৌরবের ফ্যামিলি 3 থেকে 4 লাখ টাকা অ্যাট এ টাইম জোগাড় করা তাদের পক্ষে প্রায় এক প্রকার অসম্ভব। যদি পসিবলই হতো তাহলে সেই 3 থেকে 4 লক্ষ টাকা দিয়ে নিজের ছেলেকে এই সমস্ত কিছু থেকে তারা বার করে আনতেন, কিন্তু সেই মুহূর্তে 3 থেকে 4 লক্ষ টাকা তাদের হাতে একদমই নেই। তারপরে এই 3 থেকে 4 লক্ষ টাকার সেটেলমেন্ট বিভিন্ন দর কষাকষি করার পর অ্যামাউন্টটা প্রায় 40 থেকে 50 হাজার টাকায় নামে, আর সেটা কোনো রকমভাবে জোগাড় করে গৌরবের ফ্যামিলি থানায় সেই টাকাটা দিয়ে দেয়। আর তারপর তারা কথা মতো অভিযোগকারিনীর দিক থেকে কেসটাকে উইথড্র করে নেওয়া হয়, এরকমই কিছু সোর্স থেকে পাওয়া যায়, এবং তারপরে গৌরবকে বাড়ি যেতে দেয়, মানে থানার থেকে গৌরবকে ছেড়ে দেয়। যদি ঘটনাটা এই অবধি এসেই থেমে যেত তাহলে হয়তো পুরো বিষয়টা খারাপ হলেও অতটা খারাপ হতো না, কিন্তু এরপর যা হলো সেটা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। গৌরব এই থানা, পুলিশ, মিথ্যে অভিযোগ, এতদিনকার এই থ্রেট, এই সব কিছু গৌরবকে পুরোপুরি সেই গৌরবের থেকে আলাদা করে দিয়েছিল। মানে এই গৌরব এক আলাদা মানুষ, যেন এক গভীর ডিপ্রেশনে সবসময় নিজেকে পুরো ঢুকিয়ে রাখতো। থানার থেকে ফিরে নিজেকে পুরো ঘরবন্দি করে দেয় গৌরব। তারপর এটাও শোনা যায় যে সেদিনই মাঝে আকাঙ্ক্ষা তার মাকে নিয়ে গৌরবের বাড়িতে এসে আরও কিছু থ্রেট দিয়ে যায়।
এবং এই সব কিছু ঘটার পর সেদিনই রাতের বেলায় গৌরবের বোন গৌরবকে তার ঘরে ডাকতে যায় এবং ডাকতে গিয়ে দেখে গৌরব আর এই পৃথিবীতে নেই। ফ্যানে তার ঝুলন্ত দেহ। তড়িঘড়ি তার পরিবার তাকে নিকটবর্তী একটা হাসপাতালে নিয়ে যায় এবং যেখানে নিয়ে যাওয়ার সাথে সাথেই হাসপাতাল থেকেই জানানো হয় যে সে মৃত, মানে গৌরব আর এই পৃথিবীতে নেই। ঠিক এরপরই পরিবার বেশ কিছু লোক মিলে থানার সামনে গৌরবের বডিটা নিয়ে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের অভিযোগ, গৌরবের দিকটাও যদি সময় মতো শোনা হতো তাহলে হয়তো একটা প্রাণ বেঁচে যেত, তাদের ছেলেটা বেঁচে যেত, তাদের ঘরটা এভাবে অন্ধকার হতো না। এরপর সব দিক থেকে প্রেশারাইজ হয়ে এই তদন্তকে আরও গভীরভাবে করা হয়। গৌরবের মোবাইল ফোন, অভিযোগকারিনীর মোবাইল ফোন সব কিছুর ফরেনসিক টেস্ট করা হয়। তারপর পুলিশ স্বাভাবিকভাবেই বেশ কিছু গুরুত্বপূর্ণ এভিডেন্স পায় এবং যেটার বেসিসে সেই মেয়েটিকে গ্রেপ্তার করে জুভেনাইল হোমে পাঠানো হয়, কারণ সে যেহেতু নাবালিকা ছিল। অন্যদিকে তার মাকেও একইভাবে একই কেসে গ্রেপ্তার করা হয়। দেখো, এই কেসটা তো এন্ড হলো, কিন্তু এই কেসটার থেকে আমরা কি শিক্ষা নিলাম সেটা ম্যাটার করছে, কারণ যেটা ঘটার সেটা তো ঘটে গেল। যাতে এর পরবর্তীতে এরকম ঘটনা না ঘটে সেটা আমাদের সবাইকেই চেষ্টা করতে হবে। তাই এই ভিডিওটা তোমরা যতটা পারো শেয়ার করো, এটা আমার রিকোয়েস্ট থাকবে পার্সোনালি। আর তোমরা এই কেসটা নিয়ে কী মতামত তোমাদের সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।